ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা স্কিমা বইয়ের এক্সারসাইজ 12 4-এর 1-2 এই অঙ্কগুলো করছি। তা এই অঙ্কগুলোতে গ্রাম স্কিমিট রয়েছে, ঠিক আছে? তা গ্রাম স্কিমিট কি এই নিয়ে আমি একটুখানি পরে আলোচনা করছি। তার আগে আমি যেটা বলতে হবে আমাকে সেটা হচ্ছে ইনার প্রোডাক্ট। তো আমরা পড়েছি ইনার প্রোডাক্ট। তা ইনার প্রোডাক্টের জ্যামিতিক ব্যাখ্যাটা কি আমরা যখন ক্লাস 10-এ থাকতে দেখেছি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? তা এইটা তখনই হতো যখন এটা একটা সমকোণী ত্রিভুজ। কিন্তু এটা যদি অন্য কোনো ত্রিভুজ হয় তাহলে আমরা কি করে কোনো অ্যাঙ্গেলের মান বার করব? সেইটাই আমরা ক্লাস 11-এ জেনেছি যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস 2ab কস সি, তাই তো? এইখানে এই সি এর সাহায্যে আমরা অ্যাঙ্গেলটা বার করতে পেরেছি। এখান থেকে সি ইকুয়াল টু মানে কস সি ইকুয়াল টু লিখেছি কি, সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab, ঠিক আছে? তা এইভাবে আমরা এই মানটা বার করতে পেরেছি, ঠিক আছে? ফলে তুমি দেখলে বাঁ দিকটায় যেটা ছিল আমাদের কোণ ছিল আর ডান দিকে ছিল আমাদের বাহু, তাই না? তাহলে এইবার আমরা ইনার প্রোডাক্ট আসলে কি, ইনার প্রোডাক্ট আসলে কিন্তু একটা অ্যাঙ্গেল। তাই সেই কারণে আমরা দুটো নন জিরো ভেক্টর নেব, নিয়ে আমরা এখান থেকে কিন্তু ইনার প্রোডাক্ট বার করতে পারবো। আর স্কোয়ার বা আর কিউবের ক্ষেত্রে সেই ধারণাগুলো খাটে, কিন্তু তুমি R4 মানে যেটাকে আমরা টাইম বলে ডিনোট করি, তা সেই সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ভাবনা চিন্তা করাটা মুশকিল। মানে ভাবনা চিন্তা করা যতটা মুশকিল তার থেকে আরও বেশি মুশকিল ছবি আঁকা, ঠিক আছে? তাহলে এবার আমি কম্পোনেন্ট ওয়াইজ ইনার প্রোডাক্টটা সম্পর্কে একটু বলি, যেটা আমি এখানে মানে এমনি রাফভাবে আমি লিখে রেখেছি এই জিনিসগুলোকে, যে কম্পোনেন্ট ওয়াইজ আমরা কি করে বার করি ইনার প্রোডাক্টকে। এটা কিন্তু আমাদের প্রচণ্ড ইম্পর্ট্যান্ট গ্রাম স্কিমিটের জন্য, আর গ্রাম স্কিমিট 2 বা 5 নাম্বারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তা হায়ার সেকেন্ডারিতে ফিজিক্সে আমরা কি ভেক্টর যখন পড়েছিলাম, তাই না? ভেক্টরে আমরা উপাংশ বার করতাম কি করতাম না? অবশ্যই করতাম। এখানে একটা ইনক্লাইন্ড প্লেন রয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এখন ইনার প্রোডাক্টের সাহায্যে কম্পোনেন্ট বার করছি। তা হায়ার সেকেন্ডারিতে আমরা শিখেছিলাম যদি একটা ভেক্টর দেওয়া থাকে, ঠিক আছে, ধরো ইউ ভেক্টর দেওয়া থাকলো, তাহলে আর একটা ভেক্টর বরাবর তুমি কম্পোনেন্টটা বার করতে পারতে, বা সেই ভেক্টরটা বরাবর তুমি কম্পোনেন্ট বার করতে পারতে, ঠিক আছে? এখন আমরা ইউ আর ভি দুটো ভেক্টর নিয়েছি, যার মধ্যে ভিটা আমাদের নন জিরো, ভি ভেক্টর যেটা সেটা আমাদের নন জিরো। এখন বলতে চেয়েছে যে ভি এর লাইন বরাবর ইউ এর কম্পোনেন্ট তোমাকে বার করতে হবে। তাহলে সেই ছবিটা কেমন হবে? যদি প্রথমত যে ছবিটা আঁকার ব্যাপার সেটা হচ্ছে, একটা হচ্ছে ভি ভেক্টর আর একটা হচ্ছে ইউ ভেক্টর আর ভি ভেক্টর, প্রথম যে ছবিটা তুমি আঁকবে। তাই এখন বলেছে এই ভি এর লাইন বরাবর ইউ এর কম্পোনেন্ট বার করতে। ওই জন্য আমরা কি করেছি, ইউ ভেক্টরটাকে দুটো ভেক্টরের যোগফল আকারে লিখেছি, u1 প্লাস u2 ধরে নিয়েছি, এভাবে ভেঙে নিয়েছি। এইবার এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে u1 যে ভেক্টরটাকে নিয়েছি সেটা ভি এর লাইন বরাবর, আর u2 যেটা সেটা হচ্ছে ভি এর সাথে অর্থোগোনাল মানে হচ্ছে পারপেন্ডিকুলার। আমরা ফিজিক্সে পারপেন্ডিকুলার বলি আর ম্যাথামেটিক্সে অর্থোগোনাল বলি, ঠিক আছে? তা এইখানে আমরা এইভাবে নিয়েছি। এইবার যে কায়দাটা করেছি, এই যে লাইনের দুপাশে ভি দিয়ে আমরা ইনার প্রোডাক্ট করে দিয়েছি। তাহলে দেখো ভি ইউ এর ইনার প্রোডাক্ট আর ভি আর ইউ প্লাস u2 এর ইনার প্রোডাক্ট করলে এটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি। এইবার দেখো ভি আর u2 এদের যে ইনার প্রোডাক্ট এটা তো জিরো হয়ে যাচ্ছে, তাই না? ভি আর u2 ইনার প্রোডাক্টটা জিরো হয়ে যাচ্ছে কারণ এটা অর্থোগোনাল, তাই শুধু এই অংশটাই পড়ে থাকছে আর এইটা। তাহলে এই দুটো পরস্পর সমান কি সমান নয়? মানে ব্যাপারটা আর কিছুই নয়, এই যে ছবিতেই দেখতে পাচ্ছ যে এইটার সাথে এইটা পারপেন্ডিকুলার বলে u2টা বাদ হয়ে যাচ্ছে, ভি u2 যে ইনার প্রোডাক্ট। তাহলে এইবার আমাদের উই নো u1 ইজ এ মাল্টিপল অফ ভি। দেখেছো ভিটা হচ্ছে এতটা আর ইউটা হচ্ছে, যদি এই সবুজ কালি দিয়ে দেখাই তাহলে ইউটা হচ্ছে এইটুখানি। তাহলে নিশ্চয়ই কি u1টা একটা মাল্টিপল অফ ভি, ওটা যদি 5 হয় এটা তাহলে 2.5, এরকম ব্যাপার।
U1টা, ভিটা যদি পাস হয় এটা আড়াই, মানে গুণিতক, তাই না? তাহলে বলছে U1 সমান ল্যামডা V1 ধরে নিলাম। তাহলে এখন U1 আর ভি এর ইনার প্রোডাক্ট, এখানে U1 এর জায়গায় ল্যামডা ভিটা লিখে দিলাম। এখানে এটা ল্যামডা V1 হবে না, এটা ল্যামডা ভি হবে, ঠিক আছে? এটা ল্যামডা ভি, এটা আসলে কমা দিতে গিয়ে 1 হয়ে গেছে। তা যাই হোক, এখানে ল্যামডা ভি কমা ভি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এই যে তুমি এই লাইনটার থেকে এই লাইনটা পেয়েছো, তাহলে এখান থেকে ল্যামডা সমান কি পাচ্ছ? ইউ আর ভি এর ইনার প্রোডাক্ট বাই ভি আর ভি এর ইনার প্রোডাক্ট। এই কনসেপ্টটা আমাদের গ্রামস লিমিটে কাজে লাগছে, ওই জন্য আমি এতক্ষণ এটাকে বোঝালাম, ঠিক আছে? যাতে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এবার এটাকে আমরা তাহলে এটা একটা থিওরেম আছে যেটা, সেটা হচ্ছে ভি যদি একটা ইনার প্রোডাক্ট হয় আর ইউ আর ভি ভেক্টর, অবশ্যই ভেক্টর, এটা যদি ভিতে থাকে, এটা যদি ভিতে বিলং করে আর ভিটা যদি নন জিরো হয়, তাহলে দ্য কম্পোনেন্ট অফ ইউ অ্যালং ভি ইজ, এই কথাটা তোমরা মনে রাখো, দ্য কম্পোনেন্ট অফ ইউ অ্যালং ভি ইজ এইটা, এখানে U1 ভি অ্যালং U1 হচ্ছে এইটা, ঠিক আছে? এইবার আসল গ্রামস লিমিটের তথ্যে যাই। তা গ্রামস লিমিট নামটা, তুমি যে খাবারটা খাচ্ছ সেই খাবারটার নাম না জেনেই যদি খেত, তাহলে কি সেই তৃপ্তিটা কি পাবে তুমি? সেটা পাবে না। তা এখন ইতিহাস নিয়ে তাও ঘাটবো না বেশি, সেটা হচ্ছে আরহার্ট স্কিমিট আর জর্জেন পেডারসন গ্রাম, এনারা দুজনা মিলে এই গ্রামস লিমিট প্রসেসটাকে বার করেছিল। ইনি ছিলেন রাশিয়ার, ইনি ছিলেন ডেনমার্কে। ব্যাস, এসব পরীক্ষায় আসবে না, তাও এমনি বললাম। তাহলে এইবার আসল গ্রামস লিমিটটা কী করে হচ্ছে সেইটাকেও আমি কিন্তু সহজ উপমা দিয়ে আগে বোঝাচ্ছি, তারপরে অঙ্কে তো আমি করেই দিয়েছি। B1 B2 B3, মানে এখানে ব্যাপারটা কি, এখানে তুমি এই ছবিটা দেখো, এই ছবিটায় কি তিনটে সেটের ঘাড়ে উঠে পড়েছে, তাই না? তো এইবার মানে এদের মধ্যে ইন্টারসেকশন আছে, তাই তো? প্রত্যেকটা সেটের মধ্যে কিছু কমন পার্ট আছে। তো এইবার ব্যাপারটা কি, তোমাকে এমন একটা সেট বানাতে বলেছে যাদের মধ্যে কোনো ইন্টারসেকশন নেই, নো ইন্টারসেকশন, আর যেটা আর একটা হচ্ছে তাদের যদি ইউনিয়ন করি সবগুলো, তাহলে সেটা তাহলে সমান হবে, তাহলে সেরকম একটা সেট বানাতে বলেছে। তা তুমি B1 B2 B3 এরকম তিনটে সেট নিলে, ঠিক আছে? এদের ইউনিয়নটা কি হবে? A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3, এরা টোটালটার ইউনিয়নের সাথে সমান হবে। তাহলে এইবার তুমি প্রথমে করছো কি, একটা একটা করে রিপ্লেস করছো, মানে আর কিছুই নয়। তোমাকে যদি বলে যে, ধরে না, একদম ছোট উদাহরণ দিই, তিনটে 1 টাকার কয়েন, একটা 1 টাকার কয়েনের উপর আর একটা 1 টাকা রাখা হচ্ছে, ঠিক আছে? আবার সেই কয়েনটার ওপর আর একটা 1 টাকা রাখা হচ্ছে, তাই না? তাহলে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে এদের ইন্টারসেকশন কিন্তু নেই, আর এদের ইউনিয়ন করলে সমান হচ্ছে। তো সেইটাকেই আমি এইভাবে বুঝিয়েছি। সেইটা কি করে করছি, সেটা হচ্ছে যে প্রথমে B1 = A1 নিলাম, মানে যে কোনো একটা সেটকে বেছে নিলাম, সেটা সমান সমান B1 নিয়ে নিলাম। তাহলে B2 কি হবে? B2 যে সেটটা, সেটাই A2 যে সেট, আর A2 ইন্টারসেকশন B1, A2 ইন্টারসেকশন B1 মানে কি, এই যে এই পার্টটার কথা বলছি, তাই না? এইটা আমাদের কিন্তু B2 হয়ে যাবে, নতুন যে সেটটা। তাহলে B2 সমান সমান এইটা হলো। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে প্রথমে আমরা B1 = A1 ধরে নিলাম, ঠিক আছে? তা B1 = A1 যেই ধরে নিলাম, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে A2-র কিছু অংশ B1টা কভার করে নিচ্ছে। তাহলে এই যে এই বাকি যে অংশটা পড়ে রয়েছে, ঠিক আছে, এই যে বাকি যে অংশটা পড়ে রয়েছে, এই অংশটার আমরা নতুন নাম দিয়েছি B2। এই অংশটার নামটা কি, এটা কেমনভাবে হবে না, হবে A2, আর এইটা হচ্ছে সেটের ক্ষেত্রে মাইনাসকে এইভাবে আমরা ডিনোট করি, ঠিক আছে? তাহলে নতুন যে অংশটা সেটা হবে কি, A2 মাইনাস A2 ইন্টারসেকশন B1, এই যে টোটাল A2 মাইনাস কিনা A2-র সাথে B1-এর যে ইন্টারসেকশন পার্টটা আছে, মানে এই যে অংশটা আছে, এটা বিয়োগ করে দিলে আমাদের কি হবে, নতুন B2 সেটটা পেয়ে যাব। তাহলে দেখো, তুমি দুটো সেটকে কিন্তু রিপ্লেস করে দিলে, তাই না? এইবার লাস্টে আর একটা সেটকে তোমাকে রিপ্লেস করতে হবে, সেটা হচ্ছে A3, কারণ তুমি A3
যেটা রয়েছে দেখো A3 তো আগে টোটালটা ছিল, কিন্তু এখন দেখছো না B1 কিছুটা কভার করেছে, B2 কিছুটা কভার করেছে, তাহলে এই যে বাকি পড়ে থাকা অংশটা এটা নতুন নাম দিয়ে দিলে B3, সেইটা কি হবে একইভাবে এটা বিয়োগ হবে। একদম পাতি জিনিস, দেখলেই বুঝতে পারবে। তাহলে সিমিলারলি আমরা এবার দুটো নন জিরো ভেক্টরের ক্ষেত্রে এই কাজটা করছি, তাই না? দুটো নন জিরো ভেক্টরের ক্ষেত্রে যদি করি, এই যে একই কাজ কিন্তু আমাদের গ্রাম স্কিমিডের ক্ষেত্রেও হচ্ছে, যে পুরো যে একটার পাল্টে আর একটা করে এইভাবে নতুন তিনটে সেট বানানো, সেটা আমাদের গ্রাম স্কিমিডেও হচ্ছে। তাহলে গ্রাম স্কিমিডের ক্ষেত্রে প্রথমে আমরা একটা বেসিস নিয়েছি, ঠিক আছে, যেখানে অর্থোগোনাল বেসিস, অর্থোগোনাল মানে পারপেন্ডিকুলার, দুটো বেসিস একটার সাথে একটা পারপেন্ডিকুলার এক্স আর ওয়াই অ্যাক্সিসের মতো, ঠিক আছে। তাহলে এখন আমরা নিয়েছি V1 V2, ঠিক আছে। এবার V1 U1 সমান এবার V1 সমান U1 ধরে নিচ্ছি, ঠিক আছে। আমি এখানে কথাগুলো লিখিনি, কথাগুলো তোমরা শুনে যদি লিখতে পারো তো লিখে নাও, ঠিক আছে। আর এবার ঠিক যেমন প্রথমে B1 = A1 নিয়েছিলাম, তারপর দেখবো যে U2 কতটা অংশ U2 কতটা অংশ V1 দখল করতে পারে, আর V1 বরাবর U2 কম্পোনেন্টটা কি, ঠিক আছে। তাহলে কী করে কম্পোনেন্ট বার করবো সেটা তো আগেই শিখেছি, যেটা আমি প্রথমে একদম শেখালাম। সেই কায়দাটা কম্পোনেন্টটা পাবো এইটা সেই কম্পোনেন্টটা। এইবার তা এটা যেন আমাদের সেটের সেই উপমাটার মতো, যে A2 ইন্টারসেকশন B1 এর মতো। এই অংশটাকে যদি বাদ দিই তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে আমাদের কি না V2। তাই V2 = এইটা পেয়ে গেলাম, ব্যাস এখানেই বোঝানো শেষ। এইবার আমরা গ্রাম স্কিমিডের সরাসরি অঙ্কে আসছি, আর কিছু নতুন করে বোঝাতে লাগবে না। গ্রাম স্কিমিডে যেটা করতে হবে, এখানে কি বলেছে আমাদের অর্থোগোনাল বেসিস মানে কি, প্রথমে প্রশ্নটা পড়ি। ইউজ গ্রাম স্কিমিড প্রসেস টু কনভার্ট দ্য গিভেন বেসিস অফ দ্য ইউক্লিডিয়ান স্পেস R3 R3 with standard inner product into an orthogonal basis। স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টগুলোকে আমাদের অর্থোগোনাল বেসিসে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমেই আমরা একটা ধরে নিয়েছি V1 সমান U1 ধরে নিয়েছি। এবার নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট V1 করলে কত হয়, ইনার প্রোডাক্ট মানে কি কম্পোনেন্ট ওয়াইজ 1 গুণ 1 1 গুণ 1 যোগ 2 গুণ 2 এইভাবে চলতে থাকছে, ঠিক আছে। তাহলে করলে প্রথমটা করলে 9 পাচ্ছ V1 করলে, V1 সমান U1 মানে 1 গুণে 1 মানে 1 হলো, 2 2 4 হলো, -2 -2 মানে 4 4 4 8 1 9, একইভাবে প্রত্যেকটা হয়েছে। এইবার U2 V1 করতে হবে। গ্রাম স্কিমিডের এটাই প্রসেস, যে V2 বার করতে গেলে এইটা সূত্র, আর V3 বার করতে গেলে এইটা। এটা এখন আর নিখুঁত বিশ্লেষণে যাচ্ছি না, তোমরা বই থেকে একটু দেখে নিও, ঠিক আছে। এখান থেকে তোমাকে কি কাজ করতে হবে, V2 বার করতে হবে, আর লাস্টে গিয়ে কি না V3 বার করতে হবে, মানে V2 ইনার প্রোডাক্ট করতে হবে। তোমাদের একটা জিনিস বলে রাখি, যে কী কী জিনিসের ইনার প্রোডাক্ট বার করবে, বাবা এত জিনিস তো মনে থাকবে না, তা সেটা নয়। V1 বার করবে, V2 বার করবে, V3 বার করবে, আর V1 এর সাথে U1 বার করবে, তাই না? মানে হ্যাঁ, মানে U2-র সাথে V1, U3-র সাথে V2 করে এই সূত্রে বসিয়ে দেবে, তারপর এখান থেকে উত্তর পেয়ে যাবে। এখানে উত্তরটা মিলেও গেছে। তাহলে এটা নতুন করে কি বোঝাবো, দেয়ারফর দ্য অর্থোগোনাল বেসিস ইজ দিস। এবার এই বিষয়টা গেল। এবার পরের অঙ্কটা তো সেম অঙ্ক, একদম কিচ্ছু নেই, হ্যাঁ। কিন্তু একটা ব্যাপার কি, এখানে তোমাদের বইয়ে স্কেমা পাতে উত্তরটা ভুল আছে, আর 100% শিওর যে আমি যে উত্তরটা করেছি এটাই ঠিক হবে, ওখানে ওদের প্রিন্টিং মিস্টেক আছে। আবার এই অঙ্কটা একটু বোঝাই। প্রথমে V1টা ধরলে, হ্যাঁ প্রথমে তো ধরে নিলে যে লেট 3টে ভেক্টর যেতে আছে সেইগুলো নাম দিয়ে দিলে। এবার গ্রাম স্কিমির অর্থোগোনালাইজেশান আমরা করছি। অর্থোগোনালাইজেশন করার সময় আমরা V1 ভেক্টর = U1 ধরে নিলাম। এবার V1 এর ইনার প্রোডাক্ট করলাম, U2 V1 এর ইনার প্রোডাক্ট করলাম, এইভাবে ইনার প্রোডাক্টগুলো বার করলাম, করে আমাদের এই সূত্রে বসিয়ে দিলাম, ঠিক আছে। এটা কী করে আসছে, কী করে বাদ দিয়ে হলো ব্যাপারটা আমি পুরোটা বিশ্লেষণ করেছি, এটা সূত্রটা কী করে তৈরি হলো সেটাও আলোচনা করেছি। তাহলে আমার মনে হয় যে তোমাদের এই ভিডিও দেখে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই এটাকে শেয়ার করে দিও। অ্যান্ড দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং।